অনেক দিন আগে এক শহরে একটি সোনার মূর্তি ছিল। মূর্তিটি ছিল এক রাজপুত্রের, যিনি জীবিত অবস্থায় প্রাসাদে আনন্দময় জীবন কাটিয়েছিলেন। রাজপুত্রের নাম ছিল হ্যাপি প্রিন্স, কারণ জীবনে তিনি শুধু সুখ আর আনন্দই দেখেছেন, মানুষের দুঃখ কষ্ট জানেননি। মৃত্যুর পর তাঁর মূর্তি শহরের উঁচু জায়গায় বসানো হয়। মূর্তিটি বাইরে থেকে ঝলমলে ও সুন্দর ছিল। তার চোখ দুটো ছিল নীলকান্তমণি দিয়ে তৈরি, কোমরে ছিল লাল রুবির রত্ন, আর শরীর সোনার পাত দিয়ে মোড়া। শহরের মানুষ দূর থেকে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। কিন্তু রাতের বেলা হ্যাপি প্রিন্সের মূর্তি জীবন্ত হয়ে মানুষের কষ্ট দেখতে পেত। তিনি কাঁদতেন, কারণ তিনি বুঝতে পারলেন মানুষ কত কষ্টে দিন কাটাচ্ছে। একদিন এক ছোট্ট পাখি সোয়াওয়াও মূর্তির কাছে এসে বসে। হ্যাপি প্রিন্স পাখিটিকে বলল, তুমি কি আমার এক অনুরোধ শুনবে? শহরে অনেক গরিব মানুষ আছে, তাদের কাছে আমার রত্ন আর সোনা পৌঁছে দাও। প্রথমে সোয়াওয়াও রাজি হচ্ছিল না, কারণ শীত আসছে বলে তাকে দক্ষিণে উড়ে যেতে হবে। কিন্তু অবশেষে সে রাজি হয়। প্রথমে প্রিন্স তার কোমরের লাল রুবি দরিদ্র এক দর্জি মায়ের কাছে পাঠায়। মা অসুস্থ সন্তানের জন্য ওষুধ কিনতে পারছিল না। সোয়াওয়াও সেই রুবি নিয়ে গিয়ে তাদের দেয়। এরপর প্রিন্স তার চোখের একপাশের নীলকান্তমণি দিয়ে সাহায্য করে এক যুবক লেখককে, যে ঠান্ডায় কাঁপছিল। আবার আরেক চোখের রত্ন দিয়ে সাহায্য করে এক ক্ষুধার্ত ছোট্ট ছেলেকে। এভাবে ধীরে ধীরে প্রিন্স নিজের সব গয়না বিলিয়ে দেন। শেষে তাঁর শরীরে আর কোনো রত্ন বা সোনা থাকে না, শুধু ধূসর, ভাঙা মূর্তি হয়ে যান। সোয়াওয়াও দক্ষিণে যেতে পারত, কিন্তু প্রিন্সকে ছেড়ে যেতে মন চাইল না। অবশেষে প্রচণ্ড ঠান্ডায় পাখিটি প্রিন্সের পায়ের কাছে মারা যায়। দুঃখে হ্যাপি প্রিন্সের হৃদয় ভেঙে যায়। পরদিন শহরের লোকেরা মূর্তিটিকে দেখে বলে, এটা আর সুন্দর নেই, ভেঙে ফেলো। তারা মূর্তি ভেঙে চুল্লিতে ফেলে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, প্রিন্সের হৃদয় ভাঙলেও আগুনে গলল না। অবশেষে ঈশ্বরের দূতরা পৃথিবী থেকে দুইটি সবচেয়ে মূল্যবান জিনিস নিয়ে গেল, হ্যাপি প্রিন্সের ভাঙা হৃদয় আর ছোট্ট মৃত পাখি সোয়াওয়াও।